হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজীব হাসান। সকলকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা গত কয়েকদিন যাবৎ পড়াশুনো, রুটিন এগুলো নিয়ে আমার ধারাবাহিক আলোচনা শুনছেন। আজকে আমি রুটিন সম্পর্কে আরেকটু নতুন করে জানাতে চাই। একজন শিক্ষার্থীর ঠিক কখন কতটুকু পড়াশোনা করা উচিত। তো আমি বলবো সেই শিক্ষার্থীরাই ভালো করবে যারা সারা বছর নিয়মিত লেখাপড়ার ভেতরে থাকবে। আর যারা বিভিন্ন বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে পড়াশোনা করবে তারা রেজাল্ট করবে, কিন্তু যারা সারা বছর লেখাপড়া করবে তাদেরই রেজাল্ট সবচেয়ে বেশি ভালো হবে। এখন প্রশ্ন আমার অনেক শিক্ষার্থীরাই করেন যে স্যার, আমি সারাদিন স্কুল করি, বিকাল বেলা কোচিং এ পড়তে যাই, বা বাসায় হোম টিউটর আসেন, রাত্রে অনেক সময় পড়তে বসি, তা আমার পড়া ভালো হচ্ছে না, বা কখন পড়লে আমার পড়াটা সবচাইতে বেশি কার্যকরী হবে। তো আমার এই দীর্ঘ শিক্ষা বিষয়ক অভিজ্ঞতা বা শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকে আমার একটা বিষয় ধারণা হয়েছে, সেটা হলো যে সকল ছাত্রছাত্রী ভোর বেলাতে লেখাপড়া করবে তাদের ভালো রেজাল্ট হতেই হবে। আচ্ছা, এখন হলো কারণ কেন যারা ভোরবেলা পড়াশুনো করে তাদের ফলাফল ভালো হয়। এবং আরেকটু কথা যোগ করি, এই জগতে যারাই মহামনীষী বা যারা বিজ্ঞানী জ্ঞানী তারা সবাই কিন্তু তাদের সাধনার সময়টা সাধারণত ভোরবেলাতেই, অর্থাৎ রাত দ্বীপ প্রহরের পরে, রাত 4টে বা 3:30 4টা বা 5টা থেকেই তাদের পড়াশোনার চর্চা, জ্ঞান চর্চা করতেন। এখন একজন স্টুডেন্ট, সে সকালবেলা স্কুল, বিকাল বেলা হয়তো কেউ খেলাধুলো করে কিংবা স্যারেদের কাছে পড়তে যায়, রাত্রে বেলা প্রায়শই দেখা যায় সে খুব ক্লান্ত থাকে, অর্থাৎ তার ব্রেন অনেক পরিশ্রম করার পরে খুব একটা আর কাজ করতে চায় না। এখন স্টুডেন্ট, এবং ওই সন্ধ্যা থেকে রাত 8টা 9টা পর্যন্ত পরিবেশটাও খুব কোলাহলপূর্ণ থাকে। এই কোলাহলের ভেতরে পড়াশোনায় মনোযোগ দেওয়াটা সত্যি খুব কঠিন। কারণ আহ, একটা ছাত্র বা ছাত্রী পড়তে বসেছে, পাশের রুম থেকে তার ছোট ভাই চিৎকার করে উঠছে, বা মা বাবা টিভি দেখতেছে। ফলে রাত্রে তার পড়ায় মনোযোগ আনাটা তার জন্য সত্যিই খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। এক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টেরই পড়ায় মনোযোগ বসে না, কিন্তু অভিভাবক মনে করে যে আজ হয়েছে পড়তে বসো। এখন এই স্টুডেন্ট বই নিয়েই বসে, কিন্তু ওটা কার্যকরী হয় একটু কম। কিন্তু যদি কোনো ছাত্র বা ছাত্রীর সন্ধ্যার সময় নাস্তা পানি করে, ওকে, সে তার হোম টিউটরের কাছে রাত্রে পড়তে পারে, বা সন্ধ্যার টাইমটা পরিবারের সাথে গল্পও করতে পারে, আনন্দ করে সময় কাটাতে পারে। সবকিছুর পর সে যদি রাত 10টা দিকেই ঘুমিয়ে পড়ে, 10টা বা 9টার পর পর ঘুমিয়ে পড়ে, এবং সে যদি ভোরবেলা উঠে পড়তে পারে, তাহলে ওই পড়াটাই তার সবচেয়ে বেশি কার্যকরী হবে এবং অনেক বেশি মনে থাকবে। তাই শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে, যদি কেউ পড়ার টাইমটা সেভ করার টেনশনে থাকো, আমি বলবো তুমি অবশ্যই চেষ্টা করবা ভোরে পড়া এবং সকালে ওঠা। রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে এবং ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে। যারাই ভোরবেলা পড়বে তাদের ফলাফল নিঃসন্দেহে অনেক ভালো হবে। এটা পরীক্ষিত, এবং এটা যুগ যুগ ধরে এই নিয়মেই যারা সফল হয় তারা পরিশ্রম করে আসছে। ধন্যবাদ সবাইকে।